আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজ আমি আপনাদেরকে শোনাবো এক অনন্য কাহিনী। সেই কাহিনী যেখানে ধৈর্য, ঈমান আর আত্মবিশ্বাসের এক বিশাল শিক্ষা লুকিয়ে আছে। এ হলো হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী। কোরআনের সূরা হুদ সহ অনেক জায়গায় এই ঘটনা বর্ণিত রয়েছে। ভাবুন তো, একটা সমাজ যেখানে মানুষ আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করছে, অন্ধকারে ডুবে আছে। সেই সময় আল্লাহ পাঠালেন এক মহামানব নূহ আলাইহিস সালাম। তিনি আসলেন মানুষকে ডাকার জন্য। বললেন, হে আমার জাতি, তোমরা শুধু আল্লাহর ইবাদত করো, তার বাহিরে তোমাদের কোনো ইলাহ নেই। কিন্তু মানুষ শুনল না। নূহ আলাইহিস সালাম দিনের পর দিন, রাতের পর রাত ডাক দিতেন, কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। কোরআনে এসেছে, তিনি বললেন, হে আমার প্রতিপালক, আমি তো আমার জাতিকে দিন রাত দাওয়াত দিয়েছি, কিন্তু তারা তো আরো বেশি দূরে সরে গেছে। ভাবুন তো, ৯৫০ বছর, হ্যাঁ, পুরো ৯৫০ বছর ধরে তিনি মানুষকে আল্লাহর পথে ডাকলেন, কিন্তু তার জাতি তাকে নিয়ে হাসাহাসি করলো, বলল, তুমি তো কেবল আমাদের মতো একজন মানুষ। কেউ তাকে পাগল বলল, কেউ তাকে মিথ্যাবাদী বলল। এমনকি যখন নূহ আলাইহিস সালাম কথা বলতেন, তারা আঙ্গুল দিয়ে কান বন্ধ করত, কাপড় দিয়ে মুখ ঢেকে নিত, যেন শুনতেই না পায়। আজকের দুনিয়ায়ও কি এমন মানুষ নেই, যারা সত্য শুনতে চায় না, বরং চোখ কান বন্ধ করে রাখে? অবশেষে নূহ আলাইহিস সালাম কষ্টে ভরা দোয়া করলেন, হে আমার প্রতিপালক, তারা আমাকে অমান্য করছে, তুমি তাদের ধ্বংস করে দাও। তখন আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, তুমি একটি নৌকা বানাও আমার নজরদারিতে, আমার নির্দেশে। ভাবুন, এক বিশাল মরুভূমি, চারিদিকে কোনো সমুদ্র নেই। সেখানেই নূহ আলাইহিস সালাম কাঠ কেটে কেটে টুকরো জোড়া লাগিয়ে নৌকা বানাচ্ছেন। আর আশেপাশে মানুষগুলো, তারা মজা করছে, হাসছে। ও নূহ, তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ, সমুদ্র কোথায়? কিন্তু নূহ আলাইহিস সালাম থামলেন না, ধৈর্য ধরে নৌকা বানাতে লাগলেন। অবশেষে আল্লাহর আযাবের সময় এসে গেল। হঠাৎ একদিন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো। মাটি ফেটে বন্যার মতো পানি বের হতে লাগলো। পানি জমে জমে বিশাল বান হয়ে গেল। হে নূহ, তুমি নৌকায় উঠো আর তোমার সঙ্গীদের নিয়ে নাও। প্রতিটি প্রাণীর এক জোড়া জোড়া করে নাও। নূহ আলাইহিস সালাম, তার পরিবার, সামান্য ঈমানদার লোকজন আর পশু পাখিদের জোড়া নিয়ে নৌকায় উঠলেন। পানি ফুলে উঠতে উঠতে পাহাড় সমান ঢেউ তৈরি হলো। কোরআনে আছে, ঢেউ ছিল পাহাড়ের মতো বিশাল। এই সময় এক হৃদয় বিদারক ঘটনা ঘটল। নূহ আলাইহিস সালামের নিজের ছেলে কাফেরদের দলে ছিল। নূহ আলাইহিস সালাম ডেকে বললেন, বাবা, আমাদের সঙ্গে ওঠো, কাফেরদের সঙ্গে থেকো না। কিন্তু ছেলে বলল, না না, আমি পাহাড়ে আশ্রয় নেব, পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম উত্তর দিলেন, আজ আল্লাহর রহমত ছাড়া কেউ রক্ষা পাবে না। কথা শেষ হওয়ার আগেই ঢেউ এসে ছেলেকে গ্রাস করে নিল। পানি বাড়তেই থাকলো, বাড়তেই থাকলো, যতক্ষণ না পুরো দুনিয়া পানিতে ভেসে গেল। যারা আল্লাহকে অস্বীকার করেছিল সবাই ডুবে গেল। শুধু যারা নৌকায় ছিল তারাই বেঁচে গেল। বহুদিন পর যখন বান থেমে গেল, তখন নৌকাটা থামল জুদি পর্বতের ওপর। সেখান থেকে নতুন জীবন শুরু হলো পৃথিবীতে। আমার প্রিয় ভাই ও বোনেরা, নূহ আলাইহিস সালামের এই কাহিনী শুধু একটা গল্প নয়, এটা আমাদের জন্য শিক্ষা। সত্যের পথে ধৈর্য ধরে থাকলে শেষমেশ আল্লাহর সাহায্য আসবেই, ইনশাআল্লাহ। পরিবার, সমাজ, কেউ যদি সত্য অস্বীকার করে তাহলেও বাঁচতে পারবে না। আর আল্লাহর আযাব থেকে বাঁচার উপায় হলো আল্লাহর আনুগত্য করা।
প্রিয় ভাই ও বোনেরা, কেমন লাগলো হযরত নূহ আলাইহিস সালামের এই কাহিনী? যদি ভালো লেগে থাকে অবশ্যই এই শিক্ষাটা মনে রাখবেন। আল্লাহর পথে ধৈর্য মানেই সফলতা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।